বিসমিল্লাহির রহমানির রহিম। পৃথিবীর সরজমিনে তাহলে আমরা বুঝতে পারলাম ইসলাম ধর্মটা জয়নুল আবেদিন তিনি ছিলেন বলে ওনার বেটা থেকে একের পর এক ইমাম মেহেদী আলী সালাফ এখনো দুনিয়ার জমিনে আসবেন। তাহলে ইমাম হাসান আসকারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত আপনার কিনা এই যত দুনিয়ার আউলিয়া কেরাম আছেন সবাই একের পর এক একদম নবী পাক পর্যন্ত পৌঁছে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে বলেন পীর ধরবো কেন? পীর ধরতে হবে না বলে না, আরে যে পীর ধরেনি ওর নামাজই ঠিক না, তার নামাজ। যদি বলেন আমিনুদ্দিন ভাই আপনার কথা রং কথা মানা যাবে না, আমি বলবো বাবা ভালো করে বুঝুন। আপনি আমি যখন নামাজ পড়ি নামাজে গিয়ে আমরা বলি আশহাদু আল্লাহ অংলি শাহাদাত অংলি উঁচু করি না? তার অর্থ আমি সাক্ষী দেই নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া বলি না? নামাজ পড়তে গিয়েও মিথ্যা কথা বলছি। আপনি আল্লাহ দেখেছেন? মিথ্যা সাক্ষী দিচ্ছেন কেন না দেখে? আব্বাজি আমার এই যে আশহাদু আল্লাহ আমরা নামাজে বললাম, এই সাক্ষীটা আমাদের সঠিক হবে কখন? খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। আমাকে যদি জিজ্ঞাসা করেন আপনি কি আল্লাহ দেখেছেন? না, তবে বিশ্বাস করি আল্লাহ আছেন। তবে আপনি কেন বললেন আমি সাক্ষী দেই নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া? বলে আমি বলিনি, আমার পীর বলেছে। পীরের কাছে গেলাম, হুজুর আপনি কি আল্লাহ দেখেছেন? আমার পীর বলছেন না আমি দেখিনি, আমার হুজুর বলেছেন। তার হুজুর আপনি কি দেখেছেন? বলেন না আমি দেখিনি, আমার হুজুর বলেছেন। এই রূপ করতে করতে এই 12 ইমামের যে কোনো একজন ইমামের কাছে পৌঁছে গেলেন। বাবা আমার মনে করুন হযরত ইমাম জাফর সাদিক হুজুরের কাছে পৌঁছিয়েছেন। তিনি হলেন হযরত আপনার কি নাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এক হয়, ইমাম জাফর সাদিক 6 নাম্বার। কেউ গিয়ে হাসান আসকারী হুজুরের কাছে পৌঁছিয়েছেন, তিনি হলেন 11 নাম্বার। তাহলে ওনার কাছ থেকে কে শুনেছেন? বলে আমি আমার পিতা থেকে শুনেছি, আমি আমার পিতা থেকে শুনেছি, আমি আমার পিতা থেকে শুনেছি, আমি আমার পিতা থেকে শুনেছি। এই রূপ ভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে চলে যাবেন। আলী আপনি কি আল্লাহ দেখেছেন? আলী বলবেন না আমি দেখিনি, আমাকে নবী বলেছেন। কারণ আমাদের নবী আল্লাহ দেখেছেন। বোঝা গেল যার পীর আছে তার নামাজের ভিতরে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলা সঠিক, কারণ ও তো নবীর সাচ্চা উম্মত। কারণ নবী আল্লাহকে দেখেছেন মিরাজে। আল্লাহ নবীকে দিদার দিয়েছেন মিরাজের রাতে। ঠিক না ভুল বলছি? 1,24,000 নবী, তার মধ্যে আল্লাহ পাক একজনকে দিদার দিলেন, তিনি হলেন আমাদের নবী। আরো জোরে বলুন। এই নবীকে মোহাব্বত করুন, এই রসুলকে ভালোবাসুন। এই নবী পাক আল্লাহ তাআলা সমস্ত পাওয়ার দিয়েছেন। উনি হলেন নবী, উনি হলেন রসুল, উনি হলেন আপনার কিনা বালায়াতের সরদার। বাবা আমার বেলায়াত ওনার ভিতরে, বালায়াত ওনার ভিতরে, নবুয়াত ওনার ভিতরে, রসুলিয়াত ওনার ভিতরে, রিসালাত ওনার ভিতরে, নবুয়াত ওনার ভিতরে। 1,24,000 নবীগণ। হে বাবাজি আমার, এর মধ্যে সব কিন্তু রসুল নন। বাবা আমার 313 থেকে 14 জন হলেন রসুল, বাকি সব হলেন নবী। আর যত নবী ও রসুল আছেন সমস্ত নবী ও রসুলদের মধ্যে শ্রেষ্ঠতম নবী আমাদের নবী। ঠিক না ভুল? ও আমার সোনা মানি, এর জন্য তো গজলে আমি বলি জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালির নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মেঘে মাথায় ছায়া করি রোদ না লাগে গায়, গরম মরু পায়ের তলায়
শীতল হয়ে যায়, নোরানি বদনে হাওয়া চলে সংসনে, খেজুর পাতায় হিলায় সব ডানা। মাগো তোমার লালের নাই তুলনা, জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলো। মদন নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছি ফুল ফুটিল মরু সাগরায়। জোরে বলে। গজল বলবে না? ফিরে দেবো। তাকে গজল বলবে না? এই গজলটা বলবো? তা আপনার কাছে আসেন না, ওই এই ভাগার ওই কত চেয়ার, একটু কাছে আসেন। মদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায়। মাথা নত করে আল্লাহর দরবারে উম্মতের জানাই শুভ কামনা। মাগো তোমার লালের নাই তুলনা, জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের নাই তুলনা। হঠাৎ করে মায়া আমিনা দেখতে যেন পায়, জোরে বলুন ভাই। আওয়াজ এরকম হলে হবে না, জোর আওয়াজ হতে হবে। আমি জানি আপনারা খুব জোরে আওয়াজ দেওয়ানো ইতিপূর্বে দিয়েছেন, ইসহাক হুজুর ছিলেন, আপনারা খুব জোরে জোরে আওয়াজ দিয়েছেন। আর আমার বেলা পুরো বলছি বলি কি যাক, নারে তাকবীর। খাওয়া দাওয়া হইল হাজি সাহেব? খাওয়া দেননি মনে হয়, লাস্টে দেবেন। খাবার ভালো আছে, আইটেম খাবার কি আছে হুজুর? আছে, খিচুড়ি আছে, গোস্ত গোস্ত মস্ত সবই আছে, অসুবিধা নেই। একটু জোরে তাকবীর দেন। বেশিক্ষণ হবে না বাবা। নারে তাকবীর। হয়নি, আরো জোরে। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, রিসালাতের দাওয়াত দিতে চায় না, খালি ওয়াহদানিয়াতের দেয়। আল্লাহ পেতে না নবী না হলে, আল্লাহ পেতে না নবী না হলে, তার নবীর কথা বলতে গেলে অনেকের গাজালা করার বলে আমিনুদ্দিন এই না, আমিনুদ্দিন এইটা, আমিনুদ্দিন সেইটা। চোর কোথাকার। শোন, मैं तेरा जागीर नहीं, हदीस है इसलिए हम मानते हैं, पढ़ते भी हैं। ও জানে না, আমার হুজুরেরা দেয়নি, আমি কেন দেব? তোর পীর কি দলিল নাকি ইসলামের? কোন পীর ইসলামের দলিল নয়। পীর তার ভক্ত মুরিদের জন্য হতে পারে দলিল, কিন্তু সবার জন্য ইসলাম ধর্মটার জন্য দলিল কোরআন ও হাদিস, ইজমা ও কিয়াস। জোরে বলে, জোরে কর নারে রিসালাত। জোরে বলেন নারে রিসালাত, নারে তাকবীর। দেখবেন মহব্বতে আবার অনেকেই বলেন মক্কা শরীফে তাকবীর দেন, মদিনা শরীফকে দেন, বলছে আল কোরআনের আলো ঘরে ঘরে, বলি না আমরা? কিন্তু আল কোরআনের আলো ঘরে ঘরে, নবী কি শুধু কোরআন শরীফ রেখে গেছে? যদি কোরআন মাজিদের কথা বলো তার পাশাপাশি বলা দরকার ছিল আহলে বায়াতের প্রেমের আলো হৃদয় মাঝে জালো। যদি আপনি ওটাও না বলেন, অন্তত এটা বলা দরকার ছিল ওলি আল্লাহর প্রেমের আলো হৃদয় মাঝে জালো, বলা দরকার ছিল না? তা শুধু আল কোরআনের আলো ঘরে ঘরে, শুধু কোরআনওয়ালা জাহান্নামী। আমি আগেই বলেছি, শুধু কোরআনওয়ালা জাহান্নামী, শুধু আহলে বায়াত ওয়ালাও জাহান্নামী। কোরআন ও আহলে বায়াত ওয়ালাই হলো, জোরে বলুন না, আমার কথা বুঝতে বোঝার চেষ্টা করতে হবে। আমি জীবনে শেষ বক্তব্য দিচ্ছি, আর আসতে পারবো না আপনাদের কাছে।
পেহচানো, প্রেম করো, চেনো, তারপর ভালোবাসো। যেখানে সেখানে মন দিও না, মন দাও তো হিসাব করে দাও। সুবহানাল্লাহ বলেন। সে হোক আল্লাহর ওলি ফুরফুরার দরবার, বারবার যান। হোক আল্লাহর ওলি সুন্দরবনের জঙ্গলে, বারবার যান। কেন? আল্লাহর ওলির কাছে তো নবীর ঠিকানা পাওয়া যায় নাকি? ও যুবক, আমার এই গজল, আমার এই কথা সবার জন্য না, তাদের জন্য যারা হৃদয়ে আলো জ্বালাতে চায় তাদের জন্য। জোরে বলুন। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মা গো তোমার লালের নাই তুলনা। মিরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল, জোরে জোরে বলো। কোথায় ডেকেছিল? আল্লাহ দিদার দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। সমস্ত নবীগণ আল্লাহকে দেখার আশা করেছেন কিন্তু দিদার পাননি। আর আমাদের নবীকে আল্লাহ নিজে ডেকে নিয়েছেন। তাই? আচ্ছা ঠিক, আপনি শিক্ষক মনে হয় বাবা, গ্রামের মানুষ। মাশাআল্লাহ, বসুন বসুন। হ্যাঁ, খুব ভালো কথা। উনি একটা বলে গেলেন কানে কানে, বলবো পরে বলবো। ওনার কথা যে বলে তো ওটা পরে বলবো। তিয়াত্তরটা ফেরকা, ওটা একটু তুলে ধরবো না? আচ্ছা বাবা, কয়টা দলের কথা রাসূলে পাক বলেছেন? বনি ইসরাইল কওমের মানুষ ৭২ দলে বিভক্ত হয়েছে, আমার উম্মত ৭৩টা দলে বিভক্ত হবে। আমার রাসূলে পাক বলেন কুল্লুহুম ফিন্নার, সব দল জাহান্নামী হবে। যখন এই কথা রাসূল বললেন, সাহাবায়ে কেরাম হয়রান হয়ে গেলেন। আমার নবী পাক বলছেন সব দল জাহান্নামী হবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, শুধুমাত্র একটি দল ব্যতীত। সাহাবী রাসূলেরা বলেন ক্বালা মান হিয়া, হুজুর দয়া করে বলুন না ওই দলটি কোন দল যে দলটা ব্যতীত সব জাহান্নামী হবে। রাসূল আমার বলেন ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবায়ে কেরাম যে দলে, ওই দল জান্নাতি দল। নবী আর সাহাবায়ে কেরামের দল জান্নাতি দল, ঠিক না? যদি তাই হয় তাহলে সাহাবায়ে কেরামের দল কেমন দল একটুখানি দেখি। আব্বা আমার, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা খোলাফায়ে রাশিদিনদের মধ্যে সর্বপ্রথম খলিফা হযরতে আলী, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবা আমার, বেলায়াতের জগতে সর্বপ্রথম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। খোলাফায়ে রাশিদিনের ভিতরে সর্বপ্রথম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এজন্য সোনামানিক আমার, খেয়াল করুন, 2 নাম্বার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নাম্বার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 নাম্বার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরো জোরে বলুন। যুবক আমার, সাহাবায়ে কেরামদের ভিতরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার আকীদা ও মুহাব্বত কেমন খেয়াল করুন। বাবাজি আমার, আরো একটুখানি এগিয়ে চলুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক এক সাহাবায়ে কেরাম এক এক রকমের প্রেম দেখিয়েছেন। চলুন একটুখানি আমি বলি। বাবা, সব দল জাহান্নামে যাবে, একটি দল জান্নাতে যাবে। ওই দলটা হলো নবী ও সাহাবায়ে কেরামের দল। জিহাদের মাঠে গেছেন আমার নবী পাকের প্রিয় সাহাবী হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা চোখ বার হয়ে চলে এসেছে, ঝুলতেছে, হাতে করে নিয়ে চলেছেন। দরদি আমি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখটা বার হয়ে গেছে, ওদের দুশমনদের তীর লেগে। এখন আমার উপায় কি হবে? আমার উপায় কি হবে? উনি এই চোখটা ধরে চলে যাচ্ছেন। দরজাতে দাঁড়িয়ে আছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো কাতাদা, কোথায় যাচ্ছ তুমি? আমি যাচ্ছি নবী পাকের দরবারে, কারণ আমার চোখের দরকার। নবীকে বলবো। কাকে বলবো? আল্লাহকে বলো। আমার সোনামানিকেরা খেয়াল করুন না কেন, বলেন নবী তো আমার তিনি যার কাছে সব রোগের ঔষধ আছে। সুবহানাল্লাহ বলেন।
আব্বা আমার সোনামানিকেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়া এবং নিজের কথা বলা, অভিযোগ জানানো, এটা যদি শিরক ও বেদাত হতো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো তাকে যেতে দিতেন না। উনি বললেন ঠিক আছে আপনি যান, নবী আমার ভিতরে আছেন। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে চলে গেলেন। যাওয়ার পরে বলতেছেন, নবীজি দেখুন আমার চোখে তিল লেগেছে, চোখ ঝুলতেছে, আমার হাতে করে এনেছি হুজুর, আপনার এখন দরকার। আমার নবী পাক বলেন একদিকে জান্নাত আর একদিকে তোমার চোখ, বলো তুমি কোনটা চাও? সঙ্গে সঙ্গে হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর চোখ আমাকে দিতে হবে, এটা আমার মনের ইচ্ছা, কারণ এই চোখ দিয়ে আমি দুনিয়া দেখতে পাবো না, যদি চোখ না থাকে তো আমি আপনাকে দেখতে পাবো না। হুজুর আমার চোখের দরকার, জোরে বলুন। জান্নাত চাই কিনা? হুজুর চোখ আমার ইচ্ছায় দেন, আর জান্নাত আপনি আপনার মোহাব্বতে আমাকে দেন। জোরে বলুন না। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে চোখটাকে ধরেছেন আর নিজের আল্লাহ পাকের দেওয়া পাওয়ারওয়ালা হাত, আমার নবী পাকের নুরানি হাত মোবারক দিয়ে ওই চোখটাকে ধরে বসিয়ে দিয়েছেন, লাভে দেহান লাগিয়ে দিয়েছেন। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা নূর চোখ সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেছে। কোনো ডাক্তার লাগেনি, কোনো ওষুধ লাগেনি, সমস্ত রোগের ঔষধ হলো আমার নবী পাকের থুতু মোবারক। জোরে ভাই। যুবকের প্রেম আলাদা জিনিস, ভক্তি আলাদা জিনিস, মোহাব্বত আলাদা জিনিস, ভালো করে বুঝুন। সাহাবায়ে কেরামের যেটা আকীদা, তারা হলো জান্নাতি দল। একদিন দেখা গেল মদিনাতুল মুনাওয়ারাতে আপনার দুর্ভিক্ষ দেখা দিয়েছে, খরা দেখা দিয়েছে, বাবা আমার পানি হয় না বলে জীব জানোয়ার গুলো সব আপনার শুকাতে লেগেছে, ক্ষুধার্ত মরতে লেগেছে। আমার নবী পাক মসজিদ নববীতে খুতবা দিতে উঠেছেন, সাহাবী রাসূলেরা বলতেছেন, হুজুর একজন উঠে দাঁড়িয়ে গেছেন তাদের মধ্য থেকে, দাঁড়িয়ে উঠে বলছেন, হুজুর মদিনায় পানি হয় না গো নবী, আর খরা দেখা দিয়েছে, ঘাস ঘাস কিছুই নাই, আজ অবলা জীবগুলো মরতেছে, পানির জন্য ছটফট করতেছে, আপনি একটু দোয়া করুন যেন পানি হয়। নবী কথা বলেননি আমি পানি দেওয়ার মালিক নয়, পানি দেনে পানি দেওয়ার জন্য আল্লাহকে বলো, এ কথা নবী আমার বললেন না, বরং নবী আমার সাহাবে রাসূলের কথা শুনে সঙ্গে সঙ্গে হাত উঠিয়ে দিয়েছেন। কারণ সাহাবীদের বিশ্বাস, নবী পাকের কাছে যদি আমরা আমাদের মনের কথা বলি, নবী এমন নবী, তিনি যখনই বলবেন আল্লাহ তখনই পানি দেবেন, কারণ নবী যাতে রাজি আল্লাহ তাতে রাজি। তুমি বলো নবী দিতে পারে না, সাহাবী রাসূলেরা বলেন নবী তো পারে। সুবহানাল্লাহ বলো। আমার জওয়ান যুবক সোনামানিকেরা, আমার ইসহাক ভাই চাচ্ছিলেন কি আসো 6 জন 1000 টাকা করে দাও, বলছিলেন আপনি দিতে পারেন, আল্লাহর ওলিরা দিতে পারে না। মসজিদের বেলায় চাই, তার বেলায় সব ঠিক আছে, আবার মাদ্রাসার বেলায় চাই ঠিক আছে, অন্যদিকে চাইলে আল্লাহ দেয়। তা আল্লাহকে বলো আল্লাহ 5 কোটি টাকা নামাই দাও, মাদ্রাসা খাওয়া হচ্ছে না, ছেলেদের কি খাওয়াবো? আল্লাহ বলেন ডাইরেক্ট দেওয়া আমার অভ্যাস না, আমি আল্লাহই দেব, কিন্তু ওসিলা দিয়ে দেব। জোরে বলে কি গো? ওসিলা দিয়ে দেব। কখনো হাজী সাহেব দিলেন, কখনো নামাজি ভাই দিলেন, কখনো আব্দুল করিম ভাই দিলেন, কখনো তালবে ইলমের আব্বা দিলেন। এই ওসিলা কে বানিয়েছেন? আল্লাহ। ও আপনি যেই চেয়েছেন আল্লাহর হৃদয় সেই ভালোবাসা দিয়ে দিয়েছেন। আমি 1000, আমি 2000। সুবহানাল্লাহ। কে দিচ্ছে? করিম ভাই দিচ্ছে, হাজী সাহেব দিচ্ছে, কিন্তু দেওয়াচ্ছে কে? আমরাও জানি, আমাদের সুন্নি, আমাদের আকীদা, ওসিলাতেই আল্লাহ দেয়। আরো জোরে বলুন।
রাগ হচ্ছে নাকি? ছেড়ে দেব। আব্বাজি আমার কালেকশন খেয়াল করবেন, মাদ্রাসায় অনেক অভাব অনাটন, অনেক টাকা পয়সার দরকার। ও যুবক সোনামানিক, সাহাবে রাসূলেরা নবী পাকের কাছে যখন আরজি জানিয়েছেন, বর্ষা নামা শুরু হয়ে গেল, হাত উঠাতে দেরি, পানি আসতে দেরি হলো না। জোরে বলুন। নবী বলেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আমার সাহাবায়ে কেরাম যে দলে, ওই দলে জান্নাত। জোরে বলুন। শুক্রবার পানি সারাদিন বন্ধ নাই। ভালো তো? জি দেখেন হুজুর এসছেন, অসুবিধা নেই, একটু চাইতে হবে, কালেকশন দরকার। এখন পানি শুক্রবার পানি, শনিবার পানি, রবিবার পানি, সোমবার পানি, মঙ্গলবার পানি, বুধবার পানি, বৃহস্পতিবার পানি, বন্ধ আর হয় না। পানি আর বন্ধ। পানি দিয়েছেন কে? দোয়া করেছেন কে? রাসূলুল্লাহ। নবী যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। নবী চেয়েছেন, আমি আল্লাহ দিয়েছি। নবী মানা করেননি, আমি দিয়ে আমিও বন্ধ করিনি। জোরে বলে। তুমি বলো আমাদের নবীকে আল্লাহ কত ভালোবাসে। একটানা পানি হয়, বন্ধ নাই, বন্ধ নাই। আমার আল্লাহ জানাতে চান, এ আমার বান্দা বান্দি, আমার নবী যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। জোরে বলুন। এই হাদিসটা আমি কমপ্লিট করব। আসেন কেউ মাদ্রাসার জন্য 1000 টাকা দিতে পারেন? মাদ্রাসার জন্য 1000 টাকা দিবে। একটা ছেলে নাই 1000 টাকা মায়ের নামে দেবে, আব্বার নামে দেবে, দাদা দাদির নামে দেবে 1000 টাকা। না পারেন লিখিয়ে দেন, আপনি 1 সপ্তাহ পর দেবেন। 1 মাস টাইম দিলাম, 1 মাস পর দেবেন। আছেন কেউ? 1000 টাকা। 1000 টাকা হবে না মাদ্রাসার জন্য? অনেকের টাকা সবার আছে, কিন্তু মন বলো সবার নাই। হাজী সাহেব, মন সবার নাই। কারণ পকেটে 20,000 টাকার মোবাইল রাখা যায়, কিন্তু 1000 টাকা মাদ্রাসায় দিতে গিয়ে দিল কেঁপে যায়। 1000 টাকা হবে না? হবে না আব্বা? একটা ছেলে দেখি, আমার মায়েরা দেন না, আব্বারা আগে দেন। মায়েরা কিন্তু অনেকে দান করে, কে আগে দেয়? 1000 টাকা হবে? নাম লিখিয়ে দেন। হুজুর আমরা শুনতে আইছি, টাকা দিতে আসেনি, খাবো, বাড়ি যাবো, তাতে শেষ করে। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ি টাকা করি কিছুই রবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন। করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ঠিক নেই? 1000 টাকা হবে বাবা? 1000 টাকা নাই? আল্লাহ আল্লাহ, বেশি চাইনি, 1000 টাকা চেয়েছি। লিখিয়ে দেবেন না। আশ্চর্য। কে, কি নাম?
আলী নূর, আলী শাহ আলম 1000, মোহাম্মদ আলী নূর 1000। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, আরো জোরে মোহাব্বতে নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ দান কবুল করুন, রুজিতে বরকত দিন। যে আশায় যে নিয়তে দান করেছেন আল্লাহ তার নিয়ত পূর্ণ করে দিন। আল্লাহ রোগ শোক থেকে মুক্তি দিন, তাদেরকে পাঞ্জেগানা নামাজি বানিয়ে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দুইটো হয়েছে, দুটা। 3 নম্বরে একজন হবে, কি নাম? মোহাম্মদ শামীম মোল্লা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করুন। ছোট্ট বাচ্চা শামীম কই বাবাজি? মজিবার মোল্লা, উনি 1004 নম্বরে। নারে তাকবীর। আল্লাহ দান কবুল করে নিন, রুজিতে বরকত দিন। জোরে বলুন নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। দানকারী দাতাগণ বলুন জিন্দাবাদ। শ্রোতা বিন্দু জিন্দাবাদ। নারে তাকবীর। 5 নম্বরে একজন হবে, নাম লিখান আব্বা। 5 নম্বর, 5 পাঞ্জাতন, 5 ওয়াক্ত নামাজ, 5-এ 5 মিল হবে। কে আছেন 5 নম্বরে? 1000 টাকা দেবেন, হবে না? 5 নম্বরে 1000 টাকা। 5 নম্বরে 5 ওয়াক্ত নামাজ। নামাজ কয় ওয়াক্ত? হ্যাঁ, ফরজ। আমার নবীর জন্য ছিল কয় ওয়াক্ত ফরজ জানেন? শুনতে গেলে 1000 টাকা দেওয়া লাগে। আমাদের জন্য যদি 5 ওয়াক্ত ফরজ হয়, নবীর জন্য কি তাই? কম বেশি হবে। এটা একটা যুবক, কত কি নাম? একজন চাচিমা, মানে একজন মা আমার 100 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করে নিন, তার মনের বাসনা পূর্ণ করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। 5 নম্বরে 1000 টাকা হবে বাবা। তাহলে বলবো নবী পাকের প্রতি কয় ওয়াক্ত নামাজ ফরজ হবে না? শুনতে গেলে দিতে হবে। 1000 না হলে 500 হবে। 500 করে 30 জনের নাম লেখাতে হবে। 500 করে। কে আছেন 500 দেবেন? 500 টাকা দেবেন মাদ্রাসা, হবে না বাবা? বেশি চাইনি বাবা, 500 টাকা দেবেন। কে আছেন বলুন, হবে না? 500 টাকা মাদ্রাসা হবে না? আল্লাহ, কি হবে? পয়সা মোটে দেয় না, শুধু বাড়ি যায় আর নোটের তাড়া গোনে, বাড়ি যায় আর গোনে, মোটে দেয় না, দান করতে চায় না বাবা। কিন্তু একদিন দেখা যাচ্ছে তার ছেলে একজনের মেয়ে নিয়ে পালিয়েছে। এখানে অবস্থা না, উদাহরণ দিচ্ছে। মেয়ে নিয়ে পালিয়ে গেছে, কৃপণ লোক তো টাকা মোটে দান করে না, তা ছেলে নিয়ে পালিয়ে গেছে একজনের মেয়েকে নিয়ে গিয়ে। যখন পরে সংবাদ পেয়েছে, কোথায় গেছে? তামিলনাড়ু। খুঁজি, টাকা আছে, খুঁজে সেখান থেকে লোক লাগিয়ে ফিট করে তার বাড়ি আনার পর এবার বিচার। তা কি হবে? তোমার ছেলে কেন নিয়ে গেল? আমি আমার মেয়ে তোমার ছেলের দেব না। কি হবে? তাতে ফাইন। আমার মেয়ে কেন নিয়ে গেল? ফাইন তোমার ছেলে। কত? গ্রামের মোড়ল বিচার করে দিলে, এখন তার মোড়ল মানে না। কত? তার 1.5 লাখ টাকা দিতে হবে, ফাইন জরুর, এর নিয়ে যাওয়ার কারণে। ও বাবা, 1.5 লাখ টাকা কুকুরি খেল, মাদ্রাসায় 500 টাকা দেও না। টাকা শুধু গনবা, মাদ্রাসায় দাও, রাসূলের ঘরে দাও। এই ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশকের কথা শিক্ষা দেওয়া হয়, আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হয়, আহলে বায়াতের মুহাব্বত শিক্ষা দেওয়া হয়, ওলি আল্লাহর প্রেম শিক্ষা দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান এখান থেকে তো তৈরি হবে, নাকি বলেন? আব্বা আমার 500 টাকা হয় না একজন? নবী পাকের প্রতি কয়েকটা নামাজ ছিল ফরজ, বলবো হবে না?
আয়ে খোদা এ ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও, তাকদীর জাগিয়ে দাও, চোখ দিও সত নবীর রওজা দেখিয়ে দাও। আয়ে খোদা মোহাম্মদ হাসিব লস্কর 100 টাকা। আল্লাহ বাচ্চা হায়াত দারাজ করে, আল্লাহ ভালো যেন রসুলে আশিক হতে পারে, রোগ শোক থেকে মুক্তি দিও। আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন। কত? তাই নাকি? আগামী বছরের জন্য 5 জন মিলে একটা গরুর খবর। কিসের খবর? গোপনে, গোপনে তাদের নাম প্রকাশ করতে চাচ্ছে না। 5 জন মিলে একটা গরু। খুশি না বেদা? জোরে নারাই থাকবে, আরো জোরে নারাই থাকবে, নারাই রিসালাত। দানকারী দাতাগণ, আল্লাহ দান করে গোপনে, দেখতে যেন পায় তোমার নবীজিকে স্বপ্নে। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তারা দেবে একটি গরু, মানে হবে দেবে গোস্ত। আল্লাহ তোমার নবী পাকের বানাইয়া দিও তাদের দোস্ত। বাগবুলির ছেলে সামিউল 1005 নম্বরে মিল হয়েছে। 5 পাঞ্জাতন 5 নম্বরে মিল হয়েছে। নারে তাকবীর। আমাদের নবী পাকের প্রতি আমি বলেছি দিলীপ পার বলবো দেশে যখন, তাহলে ওটা পরে পরে বলতেছে। 5 নম্বরে একজন দিয়েছেন 1000। আমাদের নবী পাকের প্রতি নামাজ ফরজ ছিল 6 ওয়াক্ত। কয় ওয়াক্ত? আমাদের জন্য কয় ওয়াক্ত? আচ্ছা, আমাদের জন্য ইসলামের আরকান কয়টি? ইসলামের স্তম্ভ কয়টি? 5টি। কয়টি? কি কি? কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। নবীর জন্য কয় ইসলামের আরকান ফরজ ছিল? হ্যাঁ, ভুল। সঠিক শুনতে গেলে আবার দিতে হবে 500 টাকা। বিলকিস, জি বিলকিস বিবি, মেয়েটার বাচ্চাটা শরীর খারাপ। আচ্ছা, ও বিলকিসেরই শরীর খারাপ, দোয়া চেয়েছেন, অবশ্যই 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ দান কবুল করুন। আমাদের নবী পাকের প্রতি ইসলামের স্তম্ভ ফরজ ছিল 4টি। কয়টি? 4টি। বাবা, কোনটা নবী পাকের প্রতি ছিল না ওটা শুনতে গেলে আবার 500 দেওয়া লাগবে। রাগ করলে হবে না শোনা, এখনকার সময় পানিও কেনা, রাগ করলে হবে না। কি রাগ করছেন? তা নবী পাকের প্রতি কোনটা ছিল না? কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আমাদের জন্য 5টি, নবী পাকের জন্য 4টি। কিন্তু কোনটা নবী পাকের জন্য না এটা শুনতে গেলে 500 দেওয়া লাগবে। কি নাম? মুস্তাকিম মোল্লা 500। নারে তাকবীর, নারে রিসালাত। নবী পাকের জন্য ছিল না যাকাত ফরজ। কোনটা ছিল না? যাকাত ফরজ। বাবাজি খুব ভালো করে বোঝেন। তাহলে আমাদের জন্য কি? কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। হজ ও যাকাত ধনীদের জন্য, গরিবের জন্য 3টি, কলেমা, নামাজ, রোজা। ঠিক না? এটা তো আমরা জানি। কিন্তু নবী পাকের প্রতি 4টি। সেটার মধ্যে কোনটা ছিল না নবীর জন্য ফরজ? যাকাত। কেন ছিল না ওনার জন্য যাকাত ফরজ এটা বুঝতে গেলে আবার 500 দেওয়া লাগবে। টাকা দেন, শুনেলেন। ফ্রি শুনতে চাইনি। হাজী সাহেব খারাপ লাগতেছে, ছেড়ে দেই আমি, অসুবিধা নেই, বসুন, আপনি চেয়ারে বসুন। সে তো করবি, আমারও করে বলি আমি এই চেয়ারে বসি, বুঝেছেন? আমার অপারেশন করা আছে, অসুবিধা হয় বলে চেয়ারই আমার। ভাই দেখেছেন, তাহলে তো আমার আপনি তো এক দলে, আমার অপারেশনের দলে, চিন্তা নেই। আব্বা হবে না? 500 টাকা, 500 টাকা। কেন নবী পাকের প্রতি যাকাত ফরজ ছিল না? আজ কারণটা তো জানতে হবে। কারণ না জানলে তো হবে না। মুখে বলে দিলাম ওই জমি আমার, কি কারণে আমার, কবে থেকে নিলে তা আমার, তার দলিল নেবা না? দলিল নিতে গেলে 500 টাকা লাগে।
বেশি চাই না, 500। কত? 500 টাকা হবে? তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। দিবেন না? নিয়ত করুন, যদি না দেন তাহলে আমি ওটা আর বলবো না, তবে ওদের একটু শোনাই। এমন সময়তে বুধবার পানি, কবে থেকে পানি আরম্ভ হয়েছে? শুক্রবার। কবে থেকে? বুধবার পানি, বৃহস্পতিবার পানি, লাগাতার পানি হয়, 1 সপ্তাহ বন্ধ নাই। যুবক আমার সোনামানিকেরা, আবার চলে এলো শুক্রবার। যুবক, পানির জন্য মদিনায় বড় কষ্ট হয়, এমন সব পানি আর বন্ধ হয় না। এখন আপনারা বলুন, মদিনায় পানি ছিল না যখন, কষ্ট পাচ্ছে মানুষ, আল্লাহ জানেন কিনা, দেখেন কিনা, বোঝেন কিনা, কিন্তু দিচ্ছেন না কেন? নবী পাকের দোয়া হয়নি। যখন নবী দোয়া চাইলেন আল্লাহ দিলেন, বন্ধ হচ্ছে না কেন? নবী পাক বন্ধ করতে, জোরে বলুন। এই জন্য তো বলি, আল্লাহ যাতে নবী যাতে রাজি, আমার আল্লাহ তাতে রাজি। কোরআন মাজিদের সূরা আল ইমরান 31 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বলে দিন, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে। আয় আল্লাহ, কার ইত্তেবা করব? রাসূলের ইত্তেবা করবে। ইত্তেবা করলে কি হবে? আমার আল্লাহ পাক বলেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। কার ভালোবাসা পেতে গেলে কার ইত্তেবা করতে হবে? জোরে বলেন। আল্লাহ পাকের ভালোবাসা পেতে গেলে রাসূলে পাকের ইত্তেবা করতে হবে। আর রাসূলে পাকের ইত্তেবা করলে আল্লাহ পাক বলেছেন, আমি তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। আল্লাহ, আপনি কি শুধু ভালোবাসবেন? না, আমি শুধু ভালোবাসবো না, আরো প্রাইজ দেব। জোরে বলুন, আরো জোরে বলুন। কি প্রাইজ দিবেন? জেনে নাও, শুনে নাও, আমার বান্দা বান্দি ইত্তেবা করলে আমি আল্লাহ শুধু ভালোবাসবো না, তবে কি করবেন? ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, যত দুনিয়ার বুকে সে ভুল করেছে, পাপ করেছে, আমি আল্লাহ মাফ করে দেব। আর কি করবেন? আল্লাহ বলছে, ও আমার বান্দা বান্দি, শুধু আমি আল্লাহ মাফ করব না, এক তো ভালোবাসবো, তাকে মাফ করে দেব। আর কি করবেন? আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তার প্রতি রহমত বর্ষণ করতে থাকবো। কে বলেছেন? আল্লাহ বলেছেন সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে, ও সোনা মানিকেরা আমার, এখন যদি আপনি বলতে পারেন আমি 500 টাকা দেব, তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যাকাত কেন ফরজ ছিল না? তার কারণ বলবো। আব্বা মায়ের জন্য আফসার মোল্লা, আফতার মোল্লা আব্বা মায়ের নামে 1000 টাকা আল্লাহ পাক হবেন না বেজার, করাবেন নবী পাকের সঙ্গে দিদার। দিয়েছেন তিনি 1000, এই মেহফিলে অনেকে আছেন দিয়েছেন 1000, কেউ বা দিয়েছেন 500 করে টাকাও, কেউ বা দিয়েছেন 100 করে টাকাও। আল্লাহ কারো পকেট যেন না হয় ফাঁকা, আমার নবীর সঙ্গে যেন তাদের হয় দেখা। লা ইলাহা ইল, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বা রাগ করছেন আমার কথায়? রাগ হয়নি তো? যুবক আমার, এখন পানি 1 সপ্তাহ পানি হয় বন্ধ, আর আল্লাহ জানেন না, দেখেন না, বোঝেন না? আরে দিচ্ছেন তো তিনি, কিন্তু বন্ধ করছেন না কেন?
শুক্রবার এসে গেল নবী পাকের কাছে, শুক্রবার এসে গেল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আবার মসজিদ থেকে একজন উঠে সাহাবী রাসূল বললেন, হুজুর আগে পানি ছিল না তাই কষ্ট হতো, এখন পানির জন্য কষ্ট হয়, পানি আর বন্ধ হয় না, ছোট ছোট ঘর বাড়িগুলো ভেঙে পড়ে যাচ্ছে, হুজুর একটু দোয়া করুন যাতে পানি বন্ধ হয়। সাহাবী রাসূলদের আকীদা পানি আল্লাহ দেবে, রাসূলুল্লাহর ওসিলাতে দেবে। আমার নবী এই জন্য তো বলেছেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবায়ে কেরাম যে দলে, ওই দল জান্নাতি। জোরে বলেন না, ওই দল জান্নাতি। জান্নাতি আপনারা বলবেন না আমার সঙ্গে, জান্নাতি দল। কি দল? জান্নাতি। জোরে বলুন বাবা, তাহলে বোঝা যাচ্ছে এখন 1000 দেশে কথা বলতেই হবে নাকি? বলবো 500 হবে না আব্বা? 500 টাকা হবে না? আপনি দেবেন? কি নাম? শকির আলী, শকের আলী। শকের আলী ভাই থাকতে পারেন নাই। শকের আলী ভাই আমার কোথায় যেন ছিল, জলদি করে 500 টাকা ওয়াদা করে গেল। আমিন ও আমিন, আল্লাহ আমিন ও আমিন। দানকে কবুল করো রব্বুল আলামিন। ধনেতে কুপের তবু কিন্তু পুত্রহীন, কারো বাস তরু তলে কষ্টে যায় দিন। কেউ বা থাকে ওগো খোদা অট্টালিকার পরে, কেউ বা ভেজে বৃষ্টির মাঝে ভাঙা করে ঘরে। বুঝতে পারি না আল্লাহ মহিমা তোমার, নমি 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 তরে নমি কোটিবার। জোরে কন্যা সুবহান। যাকাত কেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ফরজ নয়? কারণ কি নাকি? এটাই তো বলবো বলেছি। তার একটি কারণ, যাকাত নিজেদের মধ্যে যাকাত দিলে যাকাত হয় না। মনে করুন খেয়াল করবেন, আবুল হাসান ভাই নইলে হাজী সাহেব, এনারা যাকাত দেবেন। তো উনি যদি ওনার ছেলেকে যাকাত দেন হবে না, মেয়েকে যদি দেন হবে না, কারণ নিজের মধ্যেই থেকে গেছে। ছেলেকে দিলে হবে না, কথা বুঝতে পারেননি? যাকাত দিলে হবে না। বাবা আবার ছেলে যদি বাপকে দেয় তাও কেন? যাকাত আপনজনদের মধ্যে দেওয়া যায় না, যাকাত ঘর থেকে বার করতে, ঘর থেকে বার করতে হয়। তাহলে আপনজনদের দিলে যদি না হয়, তাহলে তামাম দুনিয়ার সবার আপন আমার নবী। নবী কাকে যাকাত দেবেন? এই জন্য নবী পাকের প্রতি যাকাত ফরজ নয়। জোরে বলুন। বোঝা গেছে না? যাই এই বিস্তারিত বলতে গেলে সময় লাগে, সংক্ষিপ্ত ভাবে বোঝালাম। বাবা আমার এখন এই যাকাত অনেক মানুষ দেয়, আছে না এরকম? তার দেওয়ার সামর্থ্য আছে কিন্তু দেয় না। আপনি যদি ওই পয়সা নিয়ে কোনো স্বর্ণ মানে আপনার যা ব্যবহার করবেন, তৈরি করবেন, রাখবেন, সোনার অলংকার ব্যবহৃত বাদে আপনাকে যাকাত দিতে হবে। এ দেখেন সংবাদ মনে আমার ভাই ভালো নিয়ে আসছে, মোবাইল টিভি আসছে, তো দেখেন বলেন ভাই। রাজা রাজা 500, সুবহানাল্লাহ, নারে তাকবীর। রাজা 500, তো রানী নাই পাশে? আয় ভাই 500, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ দান কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাবাজি আমার দেখেন আছে আছে, হবে না কেন? তাড়াতাড়ি শোনেন, দেবে ইনশাআল্লাহ। দেখেন দেবে না নাই বাবা, একটু জোর হয়ে যাচ্ছে চাওয়া মনে হয়। 73 দলের নাম তো বলা যাবে না। কি শুনতে চাচ্ছেন বলুন, ক্লিয়ার করে। 73 দল ভেঙে দিতে হবে।
73 দল তো ভেঙেই দিলাম। নবী সাহাবীদের দলে, এই দলে মতে যারা আছে তারাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওভাবে তো বলেননি, দলের চিহ্নত করেছেন। দেখলেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মাল বিক্রি মানে আমানাতের মাল বন্টন করছেন। যেমন আজ আপনারা আমরা মাল পাই কন্ট্রোল থেকে, পাই কিনা? যার সদস্য যেমন সেই হিসাবে মাল দেয়, আটা দেয়, গম দেয়, চাল দেয়, তাই কিনা? এই হিসাবটা কিন্তু যার বাড়ি যত সদস্য ততটা মাল দিবেন, এটা বলো ভারতের কোনো তৈরি করা নিয়ম না। এই নিয়মটা হলো আমার নবী পাকের তৈরি করা আইন। জোরে বলে, খেয়াল করেন। কি নাম? আমি টাকা দেওয়ার খবর নাকি? আমি মনে করি মানে টাকার খবর এসছে, কারণ চাইতে যখন লেগেছি মাদ্রাসার জন্য তো চাইতে হবে। ইনি বলছেন ক্লিয়ার করতে ওটা। তো এমন সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানাতের মাল বন্টন করছেন, যার যত সদস্য সেইভাবে দিচ্ছেন, বন্টন করছেন। আব্দুল্লাহ ইবনে খায়সারা বড় লম্বা চওড়া তার দাড়ি, আর লম্বা চওড়া তার হাব্বা জুব্বা, সব কিছু তার। আব্বা আমার এর নাক নকশা সব হাদিস শরীফে বর্ণিত আছে। নবী পাককে বলছেন, আপনি সঠিক করে বিচার করুন। কি বলছে? আমার নবী পাক উত্তর দিচ্ছেন, আমি যদি সঠিক করে বিচার না করতে পারি তো আর কে বিচার করবে? দেখবেন হাজী সাহেব একটা কথা বললেন, যদি আমি কথাটা না নেই কেন কিন্তু রাগ হবে, হবে না? রাগ হবে তো, হওয়াটা স্বাভাবিক। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন, আমি যদি সঠিক বিচার না করি তো আর কে করবে? কথা নেইনি, তখন এর রাগ হচ্ছে। নবী পাক বন্টন করেই যাচ্ছেন, কিছুক্ষণ আবার আপনি সঠিকভাবে ইনসাফ করুন। রাসূল আবার বললেন, এই জগতে আমার থেকে বড় আর কে ইনসাফকারী আছে? বলে বলেন। এই কথা যখন বলেছেন ওর ভিতরে রাগ হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাপের মধ্য থেকে তলোয়ার বার করতে চাচ্ছেন, যে এক কোপে গলাকে দিয়ে দেন। হুজুর অর্ডার দেন, যে আপনাকে ইনসাফ করার কথা বলে আমি ওমর তাকে দুনিয়ায় দ্বিখণ্ডিত করতে চাই। রাসূল আমার বললেন, না তাকে কিছু বলো না, ছেড়ে দাও, ছেড়ে দাও, দেখে রাখো ও চেহারা দেখো, এই লম্বা দাড়ি, মাথায় এই পাগড়ি, পা পর্যন্ত জুব্বা, এই লম্বা চওড়া দাড়ি দেখে ভুলো না, দেখে রাখো। এই ব্যক্তির থেকে একটা বংশবার হবে, যে বংশটাই হবে নবী ও আলে নবীদের দুশমন। ভালো করে বুঝবেন, হাদিসে নবী বলছে, আমি আমার কথা না। তার নাক নকশা, চোখ, কান, সমস্ত চেহারা উদ্ধৃত করা হাদিস শরীফে, দেখে রাখো। ও বাবা, এই আব্দুল্লাহ ইবনে খায়সারা নবী পাকের পিছনে নামাজ আদায় করেছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেমন দাড়ি, এনারও তেমন লম্বা দাড়ি, ওনারও যেমন লম্বা জুব্বা, এনারও তেমন লম্বা জুব্বা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রেমের কারণে নবী পাকের পাশে শুয়েছে, আব্দুল্লাহ ইবনে খায়সারা দুশমনির কারণে জাহান্নামে চলে গেছে। নামাজ দেখে বিচার করো না বাবা, দাড়ি দেখে বিচার করো না বাবা, বিচার করো প্রেম দেখে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের বুঝ শক্তি দান করুক। ওই আব্দুল্লাহ ইবনে খায়সারা থেকে এমনি করে আস্তে আস্তে দুনিয়ার বুকে অনেক দুশমনের আপত্তি মানে আসা যাওয়া হয়েছে, আর দুনিয়াতে এসেছে, আসবে। আব্বা আমার পৃথিবীর সারজমিনে সব দল দেখবেন জান্নাতের ঠিকা নিয়ে বসে আছে, সব দল। দেওবন্দিরা বলে আমার দল জান্নাতে যাবে, বলে না? ওয়াহাবিরা বলে আমার দল জান্নাতে যাবে। হাতঝাড়া পার্টি তারা বলে আমার দল জান্নাতে যাবে। এক দল আবার আছে আমিন জোরে বলে, এরা বলে আমার দল আগে জান্নাতে যাবে। শিয়ারা বলে আমার দল আগে জান্নাতে যাবে, বলছে না? এই কথা বলে আমার দলে এসো জান্নাত। সুন্নিরা বলে আমাদের দলে জান্নাত, শিয়ারা বলে আমাদের দলে জান্নাত, ওয়াহাবিরা বলে আমাদের দলে জান্নাত, দেওবন্দিরা বলে আমাদের দলে জান্নাত।
বলছে না, মানে সব জান্নাত সব ঠিকানে বসে দিই, মনে জান্নাত ওর বাপের গেলেই দেবে। জান্নাত কি তেরে বাপ কি হ্যায়? জান্নাত বানিয়েছেন আল্লাহ, আর জান্নাত বন্টনকারী রাসূলুল্লাহ। আরে নবীর যারা হবে জান্নাতওয়ালা তারা হবে, ঠিক কিনা বলেন? তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাকে পেতে গেলে আহলে বায়াতকে ভালোবাসো। কথা বুঝতে পারেননি? খালি আমি ওই একটা দলের কথা বলবো জান্নাতওয়ালা, বাকি সব দল কিন্তু শেষ, জাহান্নামেই যাবে। বাপজি আমার, এমন সময় ওই দল দেখেন নামাজ পড়তেছে, পড়তে পড়তে কিন্তু সবাই এ কথাই বলে, ৭৩ দল নামাজের কথা বলে, ৭৩ দল জান্নাতের কথা বলে, ৭৩ দল কোরআন হাদিসের কথা বলে। এখন কোন দলকে বানবো? খেয়াল করবে খুব ভালো করে। দুশ্মন মসজিদে থাকলে, মাদ্রাসায় থাকলে শেষ, চিনে লাও দুশ্মন। নামাজ পড়ছি, আমরা পড়তে গিয়ে বলছি আত্তাহিয়াতু পড়ছি, পড়াকালীন দরুদ যখন পড়ি তখন বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পড়ি কি পড়ি না? এই ওয়া আলা আল থেকে নবীর আহলে বায়াতের কথা বলা হয়েছে, আলীর কথা বলা হয়েছে, ফাতিমার কথা বলা হয়েছে, হাসানের কথা বলা হয়েছে, হুসাইনের কথা বলা হয়েছে। জোরে বলুন। এখানে একটু ক্লিয়ার করি আরো, আপনারা আমরা যখন নামাজ পড়ি সূরা ফাতিহা বিহীন নামাজ হয়? প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তে হয় না? পড়তে হয় কি হয় না? প্রত্যেক রাকাতে। যদি জামাতে পড়ি তাহলে ইমামের পড়া আমাদের পড়া নাকি? কিন্তু একা পড়লেও প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা। কেন? সূরা ফাতিহাটা হলো প্রার্থনার সূরা। কি সূরা? প্রার্থনা। খেয়াল করবেন, আমার সঙ্গে সবার মিল নাই বাপ এইসব কারণে। ধরেন আমি মদ পান করি, সুদ খাই, জেনা করি, মিথ্যা কথা বলি, সমস্ত রকম পাপ কম বেশি আমার দ্বারা হয়েছে। এবার আমি উযু করলাম, করে কাপড় পবিত্র পরে আমি এবার নামাজ পড়তে যাচ্ছি। আল্লাহ বলছেন, এত বড় সাহস তুই জেনা করার পরও আমার কাছে। আল্লাহ কানে হাত দিচ্ছে, আর ভুল করেছে আর করবো না। দাঁড়িয়েছে আদব করে, নিয়ত করে, জোহর পড়বো বা আসর পড়বো বা মাগরিব, যে কোনো ৫ ওয়াক্তের মধ্যে হাত বেঁধেছেন আসামির মতো। কি বলছিস তুই বল? দাঁড়িয়েছিস কেন? সুদ খেয়েছিস, তাও আবার আমার সামনে দাঁড়িয়েছিস। তখন আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি তামাম জাহানের পালন কর্তা। জোরে বলুন। আর কিছু বলবে? আর রহমানির রহিম, আপনি রহমান, আপনি রহিম, আপনি দয়ালু, আপনি মেহেরবান। জোরে বলুন। আর কিছু বলতে চাচ্ছ? মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের আপনি মালিক। জোরে বলে। আর কিছু বলতে চাচ্ছ? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি, তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। তাই আমার ইবাদত করো, আমার কাছে সাহায্য প্রার্থনা করছো, কি সাহায্য চাচ্ছ? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদিগকে সোজা সরল পথে প্রচালিত করো। সোজা পথে চলতে চাচ্ছ, কাদের পথে চলবা? সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয় যারা অভিশপ্ত হয়েছে, লানত প্রাপ্ত হয়েছে, বহিষ্কৃত হয়েছে, তাদের পথে চালিও না। আমিন। আল্লাহ কবুল করুন। বলি কি না আমরা? এই কথা বলেন না কেন? তাহলে পুরা সূরা ফাতিহাতে আমরা একটা জিনিস চেয়েছি, কি সেটা? ইহদিনাস সিরাতাল, সোজা সরল সঠিক পথে, ঠিক কি না? কাদের পথ? সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো, দয়া করেছো, উপটকন দিয়েছো। নামাজে বলেছি এ সোরেরা ৭৩ দল নামাজ পড়ে,
কথা সবাই বলে, কিন্তু নামাজের থেকে বাইরে এসে পর বলে না, একটা আমরা আল্লাহর কাছে আরজি করি আমাদেরকে তাদের পথে চালাও। তাহলে বোঝা যাচ্ছে আয়াত দিয়ে এই সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম হলো সোজা পথ। জোরে বলেন সোজা পথ কোনটা? এটাই জান্নাতের পথ, এটাই। এখন আপনাকে আমাকে জানতে হবে যে এই ইনাম কাদের কাদের উপরে আছে, জানতে হবে না? এইটুকু শুধু বলে দিই। আল্লাহ পাক অপার জায়গা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। জোরে করে সুবহানাল্লাহ। কয় জায়গা বলেছেন? কয় জায়গা বলেছেন? নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহিনগণ। নবী কি এখন আছে? সিদ্দিকিন আছে, শহীদগণ আছে। এখন 4 নাম্বার ব্যক্তি আছে যারা হলো সালেহিন। জোরে বলুন। এই সালেহিনের বাংলা অর্থ হলো নেককার, আল্লাহর ওলি, আল্লাহর পথ। জোরে বলেন। এটাই হলো জান্নাতের পথ, এটাই হলো সোজা রাস্তা। দলিল পেলেন আপনি? তাহলে নামাজে বলছে ওয়া আলা আলে মুহাম্মদ, তাহলে নামাজ আল্লাহর। আমরা নামাজ পড়ি কার জন্য? রুকু করি কার জন্য? সেজদা দেই কার জন্য? কোরআন তেলাওয়াত করি কার জন্য? সবই আল্লাহ। কিন্তু বৈঠকে বসে কি বলতেছি? ওয়া আলা আলে মুহাম্মদ, নবীর আহলে বায়াতের কথা স্মরণ করছি। তো নামাজ আল্লাহ, রুকু আল্লাহ, সেজদা আল্লাহ। আল্লাহ ওই নামাজের মধ্যে আহলে বায়াত কেন? তো হচ্ছে আহলে বায়াত বিহীন আমি আল্লাহর ইবাদত হবে না। জোরে বলেন। ওয়া আলা আলে পড়ি কিনা ওয়া আলা আলে মুহাম্মদ। তাহলে নামাজে যখন বলতেছি বাইরে এসে মানতে গেলে গাজালা করে কেন? এই গাজালা করনে ওয়ালারাই জাহান্নামী। আর নামাজে যেটা বলে বাইরে যেটা করে একই দল, একটাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই দল হলো জান্নাতি দল। সুবহানাল্লাহ। পরিষ্কার হয়েছে? মোটামুটি হয়েছে। সময় লাগতো আরো। যাই হোক, বুঝে নেন। তাহলে আমরা নামাজে বলবো এক আর বাইরে এসে বলবো এক, তাহলে হবে না, ঠিক কিনা? আর এই নামাজে এক আর বাইরে এক, ছদ্মবেশী এই দলের সংখ্যা কয়টা? 72। আর জান্নাতে যাবে কোনটা? একটা। ওটাই হলো ইহদিনাস সিরাতাল। উঠুন ইয়া নবী। আসুনে গিয়ে ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালামুন আল। সালাওয়াতুল্লাহ। আওয়াজই নাই, জানে কি অবস্থায়, বুঝতে পারলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার পানে চাহিয়া কাদিজে গজল গহিয়া দিয় গো পর্দা উঠায়া দেখিব নয়ন ভরিয়া। নবী সালাম, আয়া রাসূল সালাম আলা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহি
গো উম্মতের দরদি নবীজি আমার, তুমি যে ঘুমাও না রাতে, দেখা দাও আশিকদের সাথে, ডেকে নাও তোমার রওজাতে, দরুদ সালাম দিতে, আ নবী সালাম, আয়া রাসূল সালাম, আহলাই ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহি ইয়া রব্বি সাল্লিম সাল্লিম দাইমান আবাদা। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ, বসিয়ে খাওয়াবেন তো প্যাকেটে? বাবা আচ্ছা, তাড়াতাড়ি দেন বাবু, তাবারক তাড়াতাড়ি দাও, অসুবিধা নেই, তাড়াতাড়ি দিয়ে দাও। আর মাশাআল্লাহ মাশাআল্লাহ, বাচ্চা মারা তার নামে কোরআন শরীফ দিয়েছে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। একটি বাচ্চা তার নামে তাই কোরআন শরীফ, দেখুন না নিচে হয়ে যাচ্ছে, আমিও হয়ে যাচ্ছে, ঠিক আছে পাঠিয়ে দাও। ওখানে কোরআন শরীফ আছে, আমি খেয়াল করিনি, বাপ মাফ করবেন। আমি উপরে কোরআন শরীফ মাদ্রাসা পুজো দাও, মাদ্রাসা পুজো দাও, আমি খেয়াল করি। খোকা নিয়ে যা, মানা কোরআন শরীফটা নিয়ে যা, ও নিচে হয়ে গেলে আমি ওসে বসবো। কি গজল শুনবি? সবই তো ভালো গজল, কি গজল শুনবেন? সবই তো ভালো। যে দোকানে মাল বিক্রি করে বলবে আমার মাল খারাপ, সব মাল ভালো। বেলালে গৌরী বাবারি না, আরো গজল বিশাল টান, অত সম্ভব না এখন, কারণ একদম শেষ পথে। এর জন্য ওর থেকে আরো নরমালে যেগুলো হয় সেগুলো আমি করি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাংলা বলবো? জি। উর্দু শুনবা আবার বাংলা শুনবা, তুমি তো বাংলা খুব পাগল করে দিবে যে এবার। তো এত সময় তুমি বললে না মোহাম্মদ হায়দার মোল্লা দাদা দাদির নামে 1000 টাকা তাবারক দিতে থাকো, বাপ তাবারক দিতে থাকো, হ্যাঁ দিতে থাকো বাবাজি আমার। আমার সঙ্গে পড়তে হবে, পারবেন? পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে আর জোরে, পাইলে নিরালায় গো নবী, পাইলে লাই, পাইলে নিরালায় গো নবী। কেন? দুই কদমে চুমা খাবো,